একটা শীট আমার হাতে আছে যে এনডিএম তৈরি করেছেন। তারা মোটামুটি সব কিছুই একটা বাজেটের যে সামগ্রিক যে রূপ সেটি তারা এখানে তুলে ধরতে পেরেছেন, বিশেষ করে এই 26,000 যে বাজেটের যে রূপগুলো, সেখানে তারা কিছু ঘাটতির কথাও বলেছেন, কিছু ত্রুটির কথাও বলেছেন, যেগুলো হয়তো আরেকটু সংশোধন করা যেত, হয়তো আরেকটু ভালোভাবে করা যেত। কিন্তু একইভাবে আমরা যদি উৎপাদনমুখী সংস্কার করতে চাই, তাহলে কিন্তু এই বাজেটে সেই উৎপাদন এবং একই সাথে সেই উৎপাদনের সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত মানব সম্পদের যে মানব সম্পদকে যেভাবে কাজে লাগানোর চেষ্টা করার কথা বলা হয়েছে, সেটি আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যদি সামাজিক অ্যাসপেক্ট থেকে দেখি, এখানে বিভিন্ন জিনিস আছে, সামাজিক নিরাপত্তা আছে, যদি বলেন যে অর্থনৈতিক উন্নয়নে, সেটি অর্থনৈতিক উন্নয়ন কখনোই শুধু ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে না। সেখানে আপনার দেশের সর্বস্তরের যে জনশক্তি আছে, যে শ্রমশক্তির যেসব চালিকা আছে, সেগুলোকে আপনার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে কৃষি উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কৃষি কার্ড এবং খাল খনন কর্মসূচিতে যেসব প্রকল্পকে নিয়ে ভাবা হচ্ছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যে বাজেটের উল্লেখ করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের শহর এবং গ্রাম, আমাদের মধ্যে গত 17 বছরের শহর এবং গ্রামের মধ্যে যে বিশাল দূরত্ব তৈরি হয়েছিল উন্নয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো কিন্তু এই বাজেটের মধ্যে একটি মিনিমাইজ করার চেষ্টা করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে সম্প্রসারণ, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে উন্নয়ন করার যে চেষ্টা। আমি হাওড়া এলাকার মানুষ, আমার বাড়ি নেত্রকোনা। তো এই প্রতি বছর বন্যায় বা এই যে সময়টা থাকে, এই যে জুন জুলাই অথবা অগাস্ট, এই সময়টার মধ্যে কোনো না কোনো ভাবে আমাদের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এবং এইবার মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য উনি কিছু বরাদ্দও দিয়েছিলেন। কিন্তু আগামী বছরের বাজেটে সেই সর্বোপরি যে কৃষকদের নিয়ে যে প্ল্যানিং, কৃষক কার্ড এবং খাল খনন, কৃষি বীজ বা সার্বিকভাবে সহায়তার মাধ্যমে, এটি এই বাজেটের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াবে। শিক্ষার ক্ষেত্রে বলা যায় যে আমরা গত 17 বছর বা 18 বছর যে সমস্যাটাই সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছে, সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে অনুন্নত অবস্থা, সেটির জন্য আমাদের প্রচুর অটোপাস বা এই ধরনের সমস্যার যে আমরা মুখোমুখি হয়েছি, যে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনামুখী হচ্ছে না, স্কুলমুখী হচ্ছে না। আপনারা যদি গ্রামে যান, গিয়ে দেখবেন যে স্কুলগুলো ফাঁকা থাকে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক যেসব কলেজ আছে, এগুলো মূলত বেশিরভাগই ফাঁকা থাকে।